একটু পর এখানে অন্ধকার নামবে, 15তম দিনের অন্ধকার। আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমে। এখানে 25-26 জন অসহায় মা থাকেন। গত 15 দিন আগে তাদের বৈদ্যুতিক লাইন কেটে দেওয়া হয়েছে। সম্ভবত তাদের 5 মাসের বিদ্যুৎ বিল বাকি রয়েছে, সেটাও শুনবো। তবে আজ আমরা এসেছি আল ইসলামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে। তারা এখানে মায়েদের জন্য কিছু উষ্ণ কাপড় প্রদান করবেন, সেই বিষয়টি জানাবো। আর জানাবো কেন বৈদ্যুতিক লাইন কেটে দেওয়া হলো। আসলে আমাদের দেশের অনেক জায়গায় অনর্থক আলো জ্বলে, ওনারা নাকি অনুরোধ করেছিল, তারপরেও কর্তৃপক্ষ তাদের নিয়ম মানতে গিয়ে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করেছে। আমরা জেনেছি যে আপনাদের বৈদ্যুতিক লাইন কেটে দিয়ে গেছে। ওই সময় আপনারা মানে নিষেধ করেননি, বলেননি, রিকোয়েস্ট করেননি? হ্যাঁ, কিসব করেছি বললাম যে দুটা মেয়ে একটু অসুবিধা এসে দিনে কাজ কিছু করে আপনারা কাটেন না, খুব কইছে। তারপরেও লাইন কেটে দিল। তারপর দেখি যখন যে ঘুরি কেটে দিল, আমাকে সাপেটে একটা বুঝে কইল আমরা কেমন থাকি। এখন রাতে আপনারা থাকছেন কিভাবে? অন্ধকারে ওই যে হাতের আন্দাজে থেকে বেড়াচ্ছি, কি করবো। আচ্ছা, শীত বস্ত্র কি এবছরে হয়েছে নাকি এই আল ইসলামিয়া ফাউন্ডেশনে প্রথম আসলো? প্রথম আসলো। আচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আমরা এখানে দেখছি যে অনেক শীত বস্ত্র নিয়ে আল ইসলামিয়া ফাউন্ডেশন এসেছে। আল ইসলামিয়া ফাউন্ডেশন সবসময় ভিন্ন ধর্মী উদ্যোগ নেয় এবং ভিন্ন ধর্মী আয়োজন করে। আমরা